বিএনপি সহ ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে জনরায়কে উপেক্ষা করা হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, পরাজয়ের গ্লানি ভুলে বিএনপির ইতিবাচক রাজনীতির প্রত্যাশা করে দেশের মানুষ। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। সমর্থন দিয়েছেন, সমালোচনা করেছেন, তারপরও নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর বিজয় শিবির জুড়ে এখন ভবিষ্যৎ পরিকল্পনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মিলিত হন কেন্দ্রীয় ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতারা। মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, বিএনপি এখন ইতিবাচক রাজনীতি করবে, এমনটাই তাদের প্রত্যাশা। মাথা গরম না করে, মাথা গরম অনেক ক্ষতি হয়েছে তাদের। এখন তারা যা পেয়েছে তাই নিয়ে তারা এখন আসলে আমাদের সঙ্গে তারা রাজনৈতিকভাবে কাজ করবে, এটা আমরা চাই, আশা করি। তাদের বলবো, অনুরোধ করবো, তারা পার্লামেন্টে এসে শপথ গ্রহণ করবে এবং ইতিবাচক রাজনীতি রাখবে, ইতিবাচক ভূমিকা রাখবে পার্লামেন্টে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতি জোর দেন জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু। এই উন্নয়নের ধারা সেটাকে রক্ষা করে আরো বেগবান করে আরেকটু উন্নয়নের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া সমৃদ্ধির পথে। এ সময় বিরোধীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে অভিযোগ করেন রাশেদ খান মেনন। এই নির্বাচনে যারা বিরোধী পক্ষ ছিলেন তারা নতুন করে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করবেন এবং করছেন, এবং এই নির্বাচনকে আজকে তাকে প্রশ্নবিদ্ধ করার, এই নির্বাচনকে আজকে যাতে জনগণ আস্থায় না নিতে পারে সে অবস্থা তারা করবে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জানান ইশতেহারের বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। ঐক্যফ্রন্টের প্রার্থীদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা আহ্বানও তার। একই মত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর। প্রতিশ্রুতির বাস্তবায়নটাই হলো চ্যালেঞ্জ। যারা ইলেক্টেড হয়েছেন তাদেরকে জনগণ নির্বাচিত করেছে, তাদের জনগণের রায়কে তারা সম্মান করবেন, এটি আমরা আশা করি। They should go there and তারা শপথ নেওয়া উচিত, এবং তারা একজন হলেও সেখানে তারা বলতে পারে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।